নমস্কার বন্ধুরা, জয়াটানন্দ শিল্পে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। তো কি এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা? তার কিছুটা কিন্তু নামের মধ্যেই অন্তর্নিহিত আছে। কেমন? বুনিয়াদী অর্থাৎ বুনিয়াদ বা প্রাথমিক ভিত। একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন তার ভিতটাকে আগে মজবুত করতে হয়, তেমনি একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তির জীবন বিকাশের ক্ষেত্রে তার বুনিয়াদী শিক্ষার কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো কি এই বুনিয়াদী শিক্ষা? আমরা একদম সংক্ষেপে টু দি পয়েন্ট আকারে কিন্তু জানবো। বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেছিলেন কিন্তু মহাত্মা গান্ধী। ঠিক আছে? ১৯৩১ খ্রিস্টাব্দে একটি গোল টেবিল বৈঠক হয় লন্ডনে। আপনারা হয়তো জানেন। সেই গোল টেবিল বৈঠকে কিন্তু তিনি ১ম এই বিষয়টা দেখিয়েছিলেন যে কিভাবে ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা তা কিন্তু ভারতীয়দের জন্য সুইটেবল নয় বা উপযুক্ত নয়। তো তিনি তার পরিবর্তে একটি সুন্দর পদ্ধতির শিক্ষাদানের কথা বলেছিলেন। কি সেই শিক্ষা পদ্ধতি? তিনি বলেছিলেন এমন একটি বুনিয়াদী শিক্ষা গড়ে উঠবে যেখানে কিন্তু শিক্ষা হবে একটি পার্টিকুলার শিল্পকে কেন্দ্র করে। অর্থাৎ আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন বস্ত্র বয়ন শিল্প। তাহলে এই বস্ত্র বয়ন শিল্প কি? সেখানে কি পড়বো আমরা? পড়বো সেই শিল্পর যে ডেভেলপ হবে তার জন্য যা জ্ঞান দরকার সেই জ্ঞানটাই পড়াশোনা করতে হবে। যেমন বস্ত্র বয়ন শিল্পের ক্ষেত্রে কি প্রয়োজন? কিভাবে বস্ত্রটাকে বুনতে হয়। তার জন্য কি দরকার? সুতো। সুতো কি থেকে আসবে? তুলো। তাহলে এই যে তুলো চাষ, তার জন্য কেমন মাটি প্রয়োজন, কেমন জলবায়ু প্রয়োজন, এরকম যে ব্যাপারটা, এটাকেই বলে কিন্তু জ্ঞান, বিশেষ জ্ঞান। আর এই জ্ঞানটার কথা তিনি বলেছিলেন। মানে একটা পার্টিকুলার শিল্পকে কেন্দ্র করে কিন্তু আমাদের পড়াশোনাটা চলবে এবং শিক্ষকদের বেতন দেওয়া হবে শিক্ষা থেকেই। আর তাছাড়া শিক্ষার্থীদের কিন্তু স্বনির্ভর করে তোলার একটা প্রকল্প এখানে নেওয়া হয়েছিল। এছাড়াও কায়িক শ্রম বা দৈহিক শ্রমকে কিন্তু অনেক বেশি মূল্য দেওয়া হয়েছিল। আর কি বলা হয়েছিল? শিক্ষা হবে মাতৃভাষায়, অর্থাৎ যার মাতৃভাষা যা, যেমন কেউ যদি বাঙালি হয়, তার মাতৃভাষা তো বাংলা, তো তাকে কিন্তু বাংলাতেই শিক্ষাদান করা হবে। এই শিক্ষার ৪ টি স্তর ছিল। ১ম স্তর ৭ বছর পর্যন্ত, তারপর ৭ থেকে ১১ বছর পর্যন্ত, তারপরেরটা ১১ থেকে ১৪ বছর এবং ১৪ থেকে অ্যাবভ। তো এইভাবে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার কথা তিনি বলেছিলেন। খুব সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্বাবলম্বী হতে পারবে। এই ছিল মূল পয়েন্ট। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবেন। একদম টু দি পয়েন্টে বললাম। আর জাকির হোসেনের নেতৃত্বে একটি কমিটি কিন্তু এই বিষয়টা দেখেছিল, ঠিক আছে? এই শিক্ষা ব্যবস্থার বিষয়টা। আর হরিজন পত্রিকায় এই নিয়ে কিন্তু ১ম গান্ধীজি লিখেছিলেন। তো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো পর্বটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।